আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো আজকে মুক্ত হবে খাওয়ানোর জন্য আবার নদীতে নিয়ে আসলাম। আমি এই যে এখন আমার ছাগলগুলো নদীতে নিয়ে যাচ্ছি। নদীর উপরে যে চর আছে, চরে আমি ছাগলগুলোকে এখন ছেড়ে দিয়ে খাওয়াচ্ছি। আর যদি ছেড়ে দিয়ে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমার খাদ্য খাবার আপনার অনেকটাই কমাই। আপনারা যারা আমার গড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলটা ফলো করতে জানি এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন, তারা অবশ্যই জানেন যে আমি আমার ছাগলগুলোকে ছেড়ে দিয়ে খাওয়াই। ছেড়ে দিয়ে খাওয়ানোর জন্য আমি কিন্তু অনেক টাকা সেভ হয়। কারণ যদি আপনি যদি শুধু কিনা খাবারে খাওয়াই থাকেন তাহলে কিন্তু আপনার খাদ্য খাবারের সাথে আপনি পারবেন না। যে কারণে কিন্তু অবশ্যই আপনার ছাগল থাকুক, গরু থাকুক, যদি আপনি বাড়িতে হাঁস মুরগি পালন করেন সেগুলোকে একটু প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। যদি আপনি একটু প্রাকৃতিক খাদ্য খাবার খাওয়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়। আমার যে ছাগলগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ছাগলগুলোকে প্রাকৃতিকভাবে খাদ্য খাবার খাওয়ানোর চেষ্টা করি। কারণ কি জানেন, প্রাকৃতিকভাবে খাদ্য খাবার খাওয়াইলে আমার অনেকটা টাকা সেভ হয়। টাকা সেভ হওয়া একটা বিষয়, একটা হলো যে প্রাকৃতিক খাদ্য খাবার খাওয়ালে এদের যে পরিমাণ পুষ্টিগুণ বা প্রোটিন সমৃদ্ধ খাবার খাইতে পারে, আমি যদি এদেরকে আবদ্ধ অবস্থায় খাওয়াই সেই পরিমাণ পুষ্টিগুণ বা প্রাকৃতিক খাদ্য খাবার কিন্তু আমি খাওয়াতে পারি না। যার কারণে কিন্তু আমি সবসময় এদেরকে এভাবে ছেড়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আপনারা উদ্যোক্তা ভাই বোনেরা যারা আপনারা ছাগল পালন করেন, অবশ্যই আপনারা একটু প্রাকৃতিকভাবে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। শুধু যে প্রাকৃতিক খাদ্য খাবার খাওয়াই ছাগল পালা যায় তা না, আবদ্ধ অবস্থায় পালন করা যায়। তবে আবদ্ধ অবস্থায় পালন করলে আপনার লাভের চেয়ে লসটাই বেশি হয়। লসটা বলতে আপনি যে টাকা খাদ্য খাবার খাওয়াবেন, দেখা যাচ্ছে দিন শেষে আপনার বিক্রি করে সেই টাকায় আপনার উঠছে, তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা বৃথা যাবে। আর ছাগল পালন কিন্তু বেশি একটা পরিশ্রম না। আমি কিন্তু হাঁস পালন করি, মুরগি পালন করি। সেখান থেকে আমি বুঝলাম যে হাঁস মুরগির চেয়ে কিন্তু ছাগল পালনটা একটু সহজ। কারণ কি জানেন, আপনার হাঁস মুরগিতে যে পরিমাণ পরিশ্রম হয়, আমার কিন্তু ছাগলে কিন্তু সেই পরিমাণে পরিশ্রম হয় না। আমি এই যে সকালবেলা এদেরকে কিন্তু এভাবে ছেড়ে দিয়ে, সকালবেলা ঠিক ছেড়ে দিয়ে না, সকালবেলা এদেরকে আমি বেঁধে খাওয়াইছি। বেঁধে খাওয়ানোর পরে কিন্তু আমি এদেরকে আপনার দুপুরবেলা বাড়ি নিয়ে গেছি। বাড়ি নিয়ে কিন্তু এদেরকে বাড়িতে বেঁধে রাখছিলাম। রাখার পরে আমি কিন্তু সেখানে আপনার কি খাওয়াইছি, গমের ভুসি, ডালের ভুসি, খুদ, খোল, তারপরে আপনার ফিড, এইগুলো দিয়ে একটা যেমন মাখাই দিয়েছিলাম, সেগুলো কিন্তু এটা খুব খাইছে। খাওয়ার পরে কিন্তু এরা এইভাবে বুটে পড়েছিল। তারপর কিন্তু এখন বিকেল টাইম, এখন সময় কত, এখন সময় কিন্তু আপনার প্রায় 5টা 4, অর্থাৎ আমি কিন্তু এই 5টা 4 অর্থাৎ আসর আজানের পর মুহূর্তে কিন্তু এদেরকে আমি নিয়ে নদীতে চলে আসছি। নদীতে চলে আসার কারণ হলো এদেরকে একটু ফ্রি খাবার খাওয়াইতে। সবসময় কিন্তু ফ্রি খাবার খাওয়ানো যায় না, কারণ এদেরকে যদি বৃষ্টি টিষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু এদেরকে আর বাইরে আনা যায় না। যখনই আমি সময় পাই এদেরকে চেষ্টা করি একটু ফ্রি খাবার, একটু আপনার প্রাকৃতিক খাবার খাওয়াইতে। আর প্রাকৃতিক খাদ্য খাবার খাওয়ালে কিন্তু একটা সুবিধা হলো যে অল্প টাকায় আমি কিন্তু অনেকগুলো ছাগল পালতে পারি। আমার কিন্তু এখানে 9টা ছাগল আছে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে এদের প্রাকৃতিকভাবে খাদ্য খাবার খাওয়াইতে, অর্থাৎ ফ্রি খাবার খাওয়াইতে। ফ্রি খাবার যদি আমি ছাগলকে না খাওয়াইতে পারি, আমি ছাগল পালন করে কত টাকা লাভ করবো? কারণ আমি আগে একটা ভিডিওতে আপনাদের বলছি যে 10টা ছাগল পালন করলে কিন্তু একটা পরিবার অনায়াসে চলে যাওয়ার কথা। কিন্তু সেই ছাগল পালনটা অতি আপনাকে প্রাকৃতিক পদ্ধতিতে একটা ভিন্ন ধরনের একটা পদ্ধতিতে আপনাকে ছাগল পালন করতে হবে। যদি আপনি শুধুমাত্র ঘরের ভিতরে আটকায় ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনি লাভের চেয়ে লস না, আপনার মোটামুটি ওই লস লাভ সমান সমান হয়ে যাবে। আর সমান সমান হলে আপনার পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। যদি আপনি পরিশ্রম বৃথা না করতে চান, তাহলে এইভাবে আপনাকে একটু প্রাকৃতিক খাদ্য খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। অনেকে বলবেন যে ভাই আমার বাড়ির পেছনে এভাবে কোনো খাওয়ানোর জায়গা নেই, তাহলে আমরা কী করবো? তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু ঘাস লাগানোর চেষ্টা করতে হবে। যদি আপনি একটু ঘাস লাগান, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে যে আপনার ঘাসটা খাইতে পারবে। সেটাও এক প্রকার প্রাকৃতিক খাবার, কারণ ঘাসও তো আপনি জমিতে লাগাইছেন, সেটাও তো আল্লাহ আপনার দিচ্ছে, সেটাও এক প্রকার প্রাকৃতিক খাবার। তবে সেই খাবারের খানিছে কিন্তু আমি যে প্রকারের ঘাস খাওয়াচ্ছি, এটা কিন্তু একদম প্রাকৃতিক খাবার। এর মধ্যে পিওর প্রাকৃতিক, এখানে কিন্তু কোনো নাই, আপনার কৃত্রিম নাই। কারণ কি জানেন, আমি এই যে এখানে যে খাবারগুলো খাই, দেখেন আমার ছাগলের বাচ্চাটা যে খাবার খাচ্ছে, এটা কিন্তু ছেড়ে দিয়ে খাওয়াচ্ছি। এই বাচ্চাটা কিন্তু আপনার শুধুমাত্র যে আপনার এক প্রকার ঘাস তা না, এটা কিন্তু আপনার দুবলো আছে, বাদালে আছে, শামা আছে, বিভিন্ন প্রকারের বা যে প্রকার ঘাস থাকে অর্থাৎ প্রাকৃতিকভাবে সেই ঘাসগুলো খাচ্ছে। অর্থাৎ বিভিন্ন প্রকার খাবারে ঘাসে কিন্তু বিভিন্ন প্রকার পুষ্টি থাকে। আমি যখন ঘাস লাগাই, যে ঘাসে লাগাই আপনার নেপিয়ার বা পাংসওয়ান, যে ধরনের ঘাসে লাগাই না কেন, ওই ঘাসে কিন্তু এক প্রকারেই আপনার পুষ্টিগুণ থাকে। কিন্তু যেহেতু আমি বিভিন্ন প্রকার ঘাস ছাগলকে খাওয়াচ্ছি, তার মানে কি আমার বিভিন্ন প্রকার ঘাস ছাগলে খাচ্ছে এবং বিভিন্ন প্রকারের পুষ্টিগুণ প্রোটিন সমৃদ্ধ খাবার এটা খাচ্ছে। তাহলে উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা অবশ্যই ছাগলকে একটু ছেড়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ছাগল অতি দ্রুত সময়ের ভিতরে বড় হয়ে যাবে এবং এই ছাগল থেকে আপনি বেশ টাকা মুনাফা আয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।